মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার, সানডে মানেই ফান্ডে। উঠেছি একটুখানি লেট করে, আরো ঘুমাতাম কিন্তু ঘুমাতে দেওয়া হয়নি। কে ঘুমাতে যায়নি? মা উঠিয়ে দিল। ভাল লাগে না, বললো যে হ্যাঁ তোদের বন্ধু আসবে, উঠে পড়, ঠিক আছে। ও চলে এলে উঠবি নাকি, এই সমস্ত করলো। আবার উঠেই বলছে কালকে তো তোর এডিটটা হয়নি, আজকে আবার ওরা আসবে, সবাই গল্প করবি, দিয়ে এডিটটা কমপ্লিট হবে না। আরে বাবা, আমি এডিট কাল রাতেই করে শুয়েছি। যাই হোক, চলো এই হচ্ছে সকাল থেকে গল্প। তো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কালকে সারা দিন আমি টিভি দেখিনি, খবর দেখিনি। আজকে খবর দেখছি, দেখি কি হয়। আর মা এখানে দেখো চা নিয়ে চলে এসছে, তার সাথে এক ব্যাগ মজা। এক ব্যাগ আর নেই, ঠিক আছে, এক কোটো আর নেই। কতটুকু পড়ে আছে, কালকে খোলা হয়েছে, আজকেই প্রায় শেষ। বেচারা আমার বাবাটারও কি কষ্ট, সকাল থেকে উঠে তার ঝিকুটি ধরে না উঠিয়ে দিয়েছে, দিয়ে 8:30টার সময় তাকে বাজার পাঠাচ্ছে। কোথায় 8:30টার সময়? এখানে কোনো দোকানই খোলে না 10টার আগে। কি করবে বাপি গিয়ে, ভগবানই জানে। বললাম যেতে হবে না, কিন্তু সে রেডি হয়ে গেছিল, বললো গিয়ে ঘুরে আসি দেখি। আর এখানে মায়ের আলুর দমও হয়ে গেছে সকাল সকাল রেডি। মাংসের জোগাড়ও করে ফেলেছে, এই যে এইসব ক্যাপসিকাম কুচানো আছে, আদা বাটা মনে হচ্ছে, এখানে পেঁয়াজ আছে, সব রেডি। আজকের মেনু হচ্ছে লুচি, আলুর দম, মাংস আর মিষ্টি। এই হচ্ছে মেনু, মানে সিম্পলের ওপর। আর আমাদের ওই বন্ধুটা বললো যে না, ও এসে হচ্ছে খাবে না, সেটাই বলেছিল যে লাঞ্চ করবে না, কিন্তু ও আসবে ব্রেকফাস্ট করে। ওকে আমরা কি এমনি ছেড়ে দেবো? লাঞ্চ তো করাবোই। তবে একটা কথা বল, যে স্বাগত তো এখন ডায়েট করে বোধহয়, ও এসে এই সমস্ত লুচি ফুচি খাবে তো? ও বলছে 2 দিন আগে জন্মদিনে, সেটা তো আলাদা অকেশন। মুরগির দোকানে দাঁড়িয়ে আছি, তো হাঁ করে দাঁড়িয়ে আছি, ঘুরে আবার এলাম, আবার ব্যাক করে গেলাম, দাঁড়িয়ে আছি। লাস্টে পাশের দোকানে, সবজির দোকানে ঘুরে গেলাম, বলে 10:30 বাজে আয়। আমি তো বললামই, এত সকালে কখনো খোলে নাকি? মা যদি এখন ভাবে যে আমি দাঁড়িয়ে আছি, কেন বললাম যে 2 কিলো আনতে? 2 কিলো বলেছিলে, কি 1 কিলো হয়ে যাবে কি করে রাখার জন্য। ময়দা বলেছিলাম 2 কিলো আনবে, ঘরে থাকবে। আমার তো 2টো প্যাকেট, যাই হোক 1 কিলো এনেছে অনেক। প্যাকেট নেই, আধা কিলো আমার তাই দাও। আমি তো আগেই বলেছিলাম যে এই 10টার এক্স্যাক্টলি। মা ভেবেছে বোধহয় ভোরবেলা মায়ের যেরকম কাজ নেই উঠে পড়ে, ঠিক আছে, মাংস বিক্রেতাও সকালবেলা উঠে পড়বে, তার কোনো কাজ নেই। দেখো রেডি হয়ে নিলাম চাটা খেয়ে। এদের উৎপাতে এই যে এরা দুজন মাছ আনতে যাবে, তার সাথে নাকি আমাকেও যেতে হবে। চলো যাওয়া যাক। এরা দুজনই যেতে পারতো মাছ আনতে, আমাকে ফালতু নিয়ে এলো। বললাম যে খেতে হবে না মাছ এখন, না মাছ খেতেই হবে, ঠিক আছে। একটুখানি ঘরে চিংড়ি ছিল, ডিম দিয়ে চলে যেত, না তাতে হবে না। বাইরে দেখো পুরো ক্লাউডি ওয়েদার, বৃষ্টি হচ্ছিল এতক্ষণ সকাল থেকে, আর এরা ছাতাই আনতে ভুলে গেছে। যাকগে, ভিজবে আর কি হবে। ছাতাটা তো নিয়ে আসলে ভালো হতো। ছাতাটা নিয়ে আসতে গিয়ে তো ভুলে গেল। আজকে দেখো সকালবেলা এসছি, তাতেও কি ভিড় এখানে বাজারে। আর এত মেঘলা হয়ে আছে ওয়েদারটা, সমস্ত লাইট জ্বালিয়েছে। আমি আর বাপি যাই, গিয়ে মাছটা কিনি। ও গাড়িটা ওখানে পার্ক করতে পারছে না, ও ওখানেই বসুক, ওটাই ভালো। চলো সব মোটামুটি নেওয়া হয়ে গেছে। মাছ অল্পই নিয়েছি, ইলিশগুলো দেখে খুব লোভ হচ্ছিল, কিন্তু ঘরে আপাতত না মাছ আছে। বাপি খালি বলছে নিবি, বলছি না ইলিশ পরের দিন নেবো। চিংড়ি আছে ঘরে, তারপরে এখনো একটু আধটু মাছ নিলাম, ভালোই হলো। মাছ নেবো করছিল, হয়ে গেছে নেওয়া।
এখানে মালা পাবে না, চলো। এখানে নার্সারি দেখতে পেয়েছি একটা। আমার ক্যাকটাসটা তো সেই মরে গেছিল, একটা ক্যাকটাস নিয়ে যাই কবে থেকে ভাবছি। আমার বর সামনে দিয়ে নিয়ে চলে যাচ্ছিল, জোর করে দাঁড় করিয়েছি। এই ফুলওয়ালাগুলো আমাদের ঘরে ছিল, নষ্ট হয়ে গেছিল, ওগুলো 450 বলছে, আর বাকি আরো সব আছে। এইটা নিলাম শেষ পর্যন্ত। ওই ফুলওয়ালা ক্যাকটাস গুলোও ছিল জানিস তো, কিন্তু ওগুলো তো আমাদের মরে গেছিল, ওই জন্য আর ওটা এবারে নিইনি। এইটা নিয়েছি, কি দারুণ দেখতে লাগছে, একদম নতুনত্ব। বাপি হচ্ছে জোর করে টাকাটা দিল। আজকাল নার্সারি গুলো কিরম হয়ে গেছে, সঞ্জয় নার্সারি দিয়ে এখানে আবার তার www.com দিয়ে লিখেছে, ফোন নাম্বার আছে, অনলাইন কেনা যায়, সমস্ত লেখা। আজকাল সবকিছুই কর্পোরেট হয়ে গেছে, নার্সারিও কর্পোরেট। চলো নেক্সট স্টপেজ হচ্ছে মিঠাস। কিচ্ছু শোনা যাচ্ছে না, এত জোর আওয়াজ হচ্ছে। রসগোল্লা নেবো একটুখানি, দিয়ে বাড়ি যাব। এমনিতেই নিতে হতো, আর তারপরে আবার ওই বন্ধুটা আসবে না। নিয়ে নিয়েছি রসগোল্লা, আর বাকি যেহেতু ক্যাশ টাকা দিয়েছে, অনেকদিন ক্যাশের ইউজ করিনি তো কিরকম একটা লাগছে। এমনিতে আমরা নাহলে জিপেতেই কিনি, কিন্তু বাপির এই যে ক্যাশ। বড়া পাউটা এখান থেকে নিয়ে নিই। বাপি বলছে বড়া পাউ নিলি না, এখানে বড়া পাউগুলো ভালো হয় না গো, ওর বড়াটাই তো আসল, ওটা ভালো হয় না খেতে। আমাদের বাড়ির কাছে যে দোকানটা আছে ওর বড়া পাউগুলো ভালো হয়, গরম গরম বেশ ভেজে দেয়, ভালো লাগে খেতে। দেখো এখানে বাপি গেল, মাংস কিনছে কিনুক, আমরা বড়া পাউটা নিয়ে নিই ততক্ষণ। চলো বাড়ি চলে এসেছি। এত মাছ মাংস নিয়ে এসছে, এবার মা দেখে না চেঁচায়, ঠিক আছে? আমি কিন্তু বলিনি, এই বাপি হচ্ছে নিয়ে এসছে। ভালো হয়েছে বাবা, স্বাগত আসেনি এখনো। তোমার বর গাদা গুচ্ছের মাছ আরো ইলিশও আনছিল, মাংস এনেছে গাদা, ঠিক আছে? আমার কিন্তু কোনো কিছু নেই। বাড়ি এসে হাত মুখ ধুয়ে খেতে বসলাম, খুব খিদে পেয়ে গেছে। এ দেখো বড়া পাওয়ের বড়া আর তার সাথে মুড়ি। উফ, খুব খিদে পেয়ে গেছে, আর থাকতে পারছি না। দেখো স্বাগত চলে এসছে, একবার ভাবলাম স্বাগতকে দেখিয়ে দিই, বাট ও কিরম অকওয়ার্ড ফিল করবে, অর্করই তো সব বন্ধু, সেটাই ভাবছিলাম। মা এখানে চিকেন রান্না করছে, হেভি গন্ধ বেরোচ্ছে রসুন ফোড়নের, আহা হা হা হা, দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, আমার রসুনের গন্ধটা অর্করও খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, দারুণ গন্ধ বেরোচ্ছে। আর এখানে মাংস ম্যারিনেটও হয়ে গেছে। গন্ধে গন্ধে আমি রান্নাঘরে এসেছি, কি ভালো হয়েছে, আহা তোমাদের দেখাই, হেভি হয়েছে, আহ কি ভালো গন্ধ, আহা হা 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 হা। দেখো চান টান করে নিলাম, ওদের সাথে বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম, দিয়ে চানটা ছেড়ে ফেললাম। আর আজকে আন্টি আসার নাম নেই, আন্টি আসার নাম নেই, অনেক লেট হয়ে গেছে। এখন এসছে, জিজ্ঞেস করি আজ লেট কিউ হুয়া আপকা? হ্যাঁ क्यों, कब से बैठे हुए हैं, मुझे लगा आप नहीं आने वाले हैं। বাইরে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এক গামলা লুচি হয়েছে ফোলা ফোলা, দেখেই লোভ লাগছে। বাপির ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, আর মা খেতেও দিয়ে দিয়েছে। বস তুই বস, বসে পড়। হ্যাঁ অল্প অল্পই দিয়েছে মা। এই 4টে লুচি খেয়ে তো পেট ভরবে না, আর বেশি কিছু করেও নি মা, একদম সিম্পল মেনু, লুচি ব্যাস। তোর এই 4টে লুচিতেই হয়ে যাবে?
লুচির সাথে তো আনুষঙ্গিক জিনিসপত্র আছে তো, সেগুলো খেতে হতো। ঠিক আছে, লুচি না আরেকটা। আমাদের এটা এমনি প্ল্যান ছিল যে আজকে আমাদের এই খাবারই হবে, কারণ রাত্রিবেলা আমরা লুচি খেতে চাই না আর কি, আর অর্ক লুচি খেতে পছন্দ করে ওই জন্য। এক্স্যাক্টলি, আমার বেশি হয়, আমার সহ্য হয় না অর্ধেক জিনিস। ভালো হয়েছে, বসবো তো, দাঁড়া আনুক আমার। খেয়ে দে অনেকক্ষণ ধরে আমি অর্ক আর স্বাগত তিনজনে গল্প টল্প করছিলাম। এবারে ওদের বললাম যে তোরা একটু শুবি তো শো, আমি বরং মায়ের কাছে গিয়ে ছোট করে শুই, একটু ঘুম ঘুম পাচ্ছে আমার। এই তো খেয়ে দে দুপুরবেলা একটু বসলাম, ঠিক আছে, এবারে একটু না ঘুমালে আমার চলবে না আর কি। আর বাপি এখানে দেখো টিভি দেখছে, এবিপি আনন্দ। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর স্বাগত চলে গেল, তখন আর আমি তোমাদের দেখাতে পারলাম না। স্বাগত আর অর্ক অনেক গল্প করেছে, ওরা নাকি একটুও ঘুমায়নি। দিয়ে যখন চলে গেল স্বাগত, তখন অর্ক আমায় ডেকেছিল, তো আমি একটুখানি উঠলাম আর ও চলে গেল। যাই হোক, আর বাপি ঘর ঝাঁট দিচ্ছে, ভালো করে সমস্ত ঘর ঝেঁটিয়ে দিচ্ছে। মা এখানে ঘুম থেকে উঠে এই যে জব করতে বসছে ঠাকুরের সামনে। অর্ক গিয়ে একটুখানি এতক্ষণে শুলো, এবার বাপির ঘর ঝাঁট দেওয়া হয়ে গেলে আমি ঠাকুরকে একটু সন্ধে দেখিয়ে দেবো। স্বাগত আবার হাতে করে এই চকলেটের বক্সটা নিয়ে এসেছিল, আমি এতক্ষণে প্যাকেটটা খুললাম। অর্ক তো মানে দেখা মাত্রই সব খেয়ে নেবে। সমস্ত ফ্লেভারের চকলেট আছে, ওয়াও, প্যাকেজিংটা দারুণ সুন্দর। জেনারেলি আমরা ফেরেরো রসারই হচ্ছে গিফট করি কাউকে গিফট করতে হলে, বাট আমার এটা খুব ভালো লাগলো। দিস ইজ সো নাইস গিফট আইটেমের জন্য। তোমরা কিন্তু কাউকে গিফট করতে হলে দিতে পারো স্মুরের চকলেট। তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর নীন জানে। চলো সন্ধে দেওয়া হয়ে গেল, এবার গিয়ে একটু চা খাওয়াও। আবার তোর বাপি মনে হয় বলছিল আজকে বাপি চা খাবে। প্রথমেই মাথা নেড়ে দেবে, এখন ঠাকুরকে পুজো দিচ্ছে এই সময় এইসব কথা বলো না বাপিকে। ও বেলা আমার একটু চা খাইছে। বাপি চা করে নিয়ে এসছে, আজকে মনে হচ্ছে চাটা কালারটা দেখে পাতলা হয়েছে একটু। ভালো হয়েছে? অর্ক বলছে ভালো হয়েছে। কালকে কি খাবে অর্ক সেই আলোচনা হচ্ছে। খিচুড়ি আছে আগের দিনে, সেইটা একটু খাবে নাকি। আলুর দম আছে আজকে, আর কি আছে? বাঁধাকপি আছে, চিকেন আছে। আজকে রাত্রিবেলা আমাদের সুশি খেতে যাওয়ার কথা ছিল, তো সকালে এইসব খাওয়াবে, রাত্রিবেলা আমরা একটু সুশি খেয়ে আসবো। তাহলে মা বলছে আজকে আর না, এইসব খেয়ে আর পারছি না। বুধবার কি ছুটি আছে? ছুটি না, আমার ক্লাস নেই তো, তাহলে বুধবারই যাবো। বাপি এসছে বগলে করে এত বড় একটা বিস্কুট, ঠিক আছে, তার সাথে আবার দেখ রাস্ক বিস্কিট নিয়ে এসছে এক ব্যাগ মজা, হাতে করে এক থলে মজা এনেছে। তাহলে এগুলো সাজা। দেখো সারেগামাপা আরম্ভ হয়ে গেছে, এটা দেখতে তো আমরা সবাই খুব ভালোবাসি। সারেগামাপাতে অনেক জানা, তোমরা যারা সারেগামাপা দেখো জানো ওই ছোট্ট বাচ্চাটা
সিরিয়াসলি কি ট্যালেন্টেড, ও মাই গড। মানে আমি যতবার ওকে শুনি আমি ভাবি এত গড গিফটেড ছাড়া এরকম হতেই পারে না। 8 বছরের একটা এইটুকুনি ছোট বাচ্চা গায় তো অসাধারণ, তারপরে 6টা গান গেয়ে গেল, মনে হচ্ছে না ওরই শো হচ্ছে। এবং শুনে যেতে পারি আমি ওকে, রাত ভোর শুনে যেতে পারি, এত সুন্দর গান গায় ও। মানে সিরিয়াসলি অভূতপূর্ব অনুভূতি। ওদিকে গান হচ্ছে আর এদিকে মা রুটি করতে চলে এসছে। বললাম যে রুটি করতে হবে না, ঠিক আছে, বললো না তার বর নাকি খাবে না। আমার বর কিন্তু ভালো ছেলে, খেয়ে নিত। সকালবেলা লুচি করেছে, আবার রাতে আবার রুটি। আমি তো মুড়ি খাবো আর মা ভাত খাবে। মুড়ি খাবে তো যাই হোক, কোনো ঝামেলা ছিল না। আমার বরেরও কোনো ঝামেলা নেই, আমার বরকে একটুখানি মুড়ি দিয়ে দিলেও ও খেয়ে নেয়, কিন্তু বাপি খাবে না। আর বলি না আমার মায়ের প্রশ্রয় এগুলো হয়েছে, ঠিক আছে। রাত্রিবেলা আবার রুটি করতে চলেছে, যদি না করতো তাহলে কি হতো, তাহলে খেতো না। বলছি রাত্রিবেলা সব খাবে না, উপোস করে থাকবে, কি মুশকিল রে বাবা। না আবার রুটি ফুটি মানুষের খিদে থাকলে মানুষ যা হোক খেয়ে নিতে পারে, আমাদের তা হয় না। ওই তো তোমার এগুলো সব তুমি অভ্যাস করেইছো তো, ওই জন্যই তো। আমার বর যেরকম জানে মনু রুটি করতেই পারে না, রুটি খেতে হলে কিনে আনতে হবে। পারে না সেটা আলাদা করা, আমরা তো পারি। পারলেই বা সেরকম যদি হচ্ছে ইয়ে থাকে তাহলে না করলেও চলে। ও বেলার মাংস আছে কিছুটা, আলুর দম আছে, ওই দিয়ে ওরা রুটি খাবে। আর আমার আর মায়ের আলু সেদ্ধ মুড়ি, বা একটু শশা খাবো। হ্যাঁ একটু আলু সেদ্ধ মুড়ি শশা দিয়ে খাবো। রাতের খাবার চলে এসছে, রুটি, আলুর দম, মাংস যা বলা হয়েছিল। আর এখানে আমার খাবারে দেখো আলু সেদ্ধ মুড়ি আর তার সাথে শশা। এই দেখো এখানে শুয়ে পড়েছে, নেল পলিশ খুঁজে পাচ্ছিল না, বাপি খুঁজে এনে দিয়েছে, দিয়ে এবার বলছে পরিয়ে দে। এখানে শুয়ে পড়েছে সে ধপাস করে, 2টো হাতি বাড়ি দিয়েছে। মায়ের নেল পলিশ পরাও হয়ে গেছে, আমি যা পেরেছি উবড়ো খাবড়ো পরিয়ে দিয়েছি। আর এখানে একটু আইসক্রিম অর্ডার করেছিলাম বাপি আর মায়ের জন্য, আমাদের খাওয়ার ইচ্ছা নেই। চলো এরা আইসক্রিম খাক, আমি আর অর্ক কালকে খাবো, রাখা রয়েছে আমাদের। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।